শাকিব খান বাংলা চলচ্চিত্রের সর্বশেষ সুপারস্টার। গত দেড় যুগের বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্রের নাম্বার ওয়ান তারকা হয়ে আছেন, যা একটি বিরল ঘটনা বটে। 1999 সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়েছিল শাকিব খানের, যার যাত্রা এখনো চলছে। শাকিব খান অভিনীত সেরা 10 ছবির তালিকা নিয়ে আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি। আজকের ভিডিওর জন্য শাকিব খান অভিনীত সেরা 10 ছবির এই তালিকাটি তৈরি করেছেন বাংলা সিনেমার সমালোচক হৃদয় সাহা। তাহলে চলুন জেনে নিই হৃদয় সাহার মতে শাকিব খান অভিনীত সেরা 10 ছবি কোনগুলো। শাকিব খান অভিনীত সেরা 10 ছবির তালিকায় নাম্বার 10-এ রয়েছে প্রিয়তমা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, কিংবা তোমাকে বলে দিয়েছি ও প্রিয়তমা গানে বিমোহিত হয়েছিল দর্শক। 2023 সালের ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল এবং ব্যবসায়িকভাবে সুপারহিট ব্যবসা করেছিল। হিমেল আশরাফের পরিচালনায় এই ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন পশ্চিমবঙ্গের ইধিকা পল। শাকিব খান যখন একের পর এক ফ্লপ ছবি দিয়ে অনেকটা টালমাটাল অবস্থায়, তখন তার ক্যারিয়ারে আবারও স্বস্তির নিঃশ্বাস হয়ে এসেছিল এই প্রিয়তমা ছবিটি। শাকিব খান অভিনীত সেরা 10 ছবির এই তালিকায় নাম্বার 9-এ রয়েছে প্রিয়া আমার প্রিয়া। 2008 সালে প্রিয়া আমার প্রিয়া ছবিটি মুক্তি পায়। ছবির নায়িকা ছিলেন সাহারা। ছবিতে শাকিব খান হৃদয় চরিত্রে অভিনয় করে লাখো তরুণ ভক্ত তৈরি করে নেন। মূলত এই ছবির সাফল্যের পরে শাকিব খান রীতিমতো সুপারস্টার খেতাব পান। তালিকায় নাম্বার 8-এ রয়েছে খুনি শিকদার। আমারে মাফ করে দিন বড় ভাই, আমি বুঝতে পারছি আপনি পয়সা থাকলে আমার কিছু হইব না। খুলনার এরশাদ শিকদারের কাহিনী আমাদের সবার জানা। ওই ব্যক্তির জীবনী নিয়ে 2004 সালে মনোহর খোকন নির্মাণ করেন এই ছবিটি। খল কিংবা নায়ক দুই ভূমিকাতেই শাকিব খানের অভিনয় ছিল উজ্জ্বল। তবে ছবিটি অশ্লীলতার দোষে দুষ্ট বলে অনেকেই এই ছবিটিকে এড়িয়ে গেছেন। তালিকায় নাম্বার 7-এ রয়েছে তুফান। দুষ্ট কোকিল গানের মাতোয়ারা এখন দুই বাংলার দর্শক, কিংবা লাগে উড়া ধুরা গানেও হাততালি পড়ে সহস্র। এই সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফির সঙ্গে শাকিব খানের প্রথম ছবিটি বাজিমাত। 2024 সালের টালমাতাল চলচ্চিত্রে তুফানি ছিল একমাত্র ভরসা। দারুণ হিট করেছে ছবিটি। দ্বৈত চরিত্রে শাকিব খানের অভিনয়ও প্রশংসা পেয়েছে। বাংলাদেশের নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী ছিল এই ছবির নায়িকা। তালিকা নাম্বার 6-এ রয়েছে নবাব। 2017 সালে রোজার ঈদে মুক্তি পায় সুপারহিট ছবি নবাব। একজন পুলিশ অফিসারের চরিত্রে শাকিবের স্মার্ট ও আকর্ষণীয় অভিনয় সবার নজর কাড়ে। দুই বাংলার যৌথ প্রযোজনা নির্মিত এই ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন শুভশ্রী। তালিকা নাম্বার 5-এ রয়েছে শুভা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে 2005 সালে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন শুভা ছবিটি। নাম ভূমিকায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে শুভার নায়ক প্রতাপ চরিত্রে শাকিব খানের অভিনয় বোদ্ধামহলে নজর কাড়ে। তালিকা নাম্বার 4-এ রয়েছে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। শাকিব খান তখন সুপারস্টার। একের পর এক ছবি ব্যবসা সফল হচ্ছে, কিন্তু জাতীয় পুরস্কার মিলছিল না। অবশেষে 2010 সালে জাকির হোসেন রাজুর সুপারহিট এই ছবি দিয়ে পান কাঙ্ক্ষিত সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিটিতে তার সঙ্গে ছিল দুই নায়িকা অপু বিশ্বাস ও রোমানা। নাম্বার 3-এ রয়েছে মাটির ঠিকানা। 2011 সালে মুক্তি পাওয়া এ ছবিটির গল্প ছিল ধর্মের স্পর্শে এসে কিভাবে একজন বখাটে যুবক ভালো ছেলে হয়ে যায় সেই বিষয়ে। শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় সমৃদ্ধ ছবি এটি। শাহ আলম কিরণ পরিচালিত এই ছবিতে শাকিব খানের নায়িকা ছিল পূর্ণিমা। তালিকায় নাম্বার 2-এ রয়েছে শিকারী। 2016 সাল। শাকিব খান তখন নানা সমালোচনায় জর্জরিত। তার বাজ বিচারহীন ছবি, স্থূলকায় দেহ, এক নায়িকা নির্ভর ছবি দেখতে দেখতে যখন দর্শক ক্লান্ত, ঠিক তখন দুই বাংলার যৌথ প্রযোজনায় শাকিব খান হাজির হন নতুন এক রূপে। এ যেন এক নতুন শাকিব খান। সুপারহিট হয় ছবিটি, যদিও ছবিটি ছিল ভারতীয় দক্ষিণী ছবির রিমেক। নায়িকা ছিল কলকাতার শ্রাবন্তী। তালিকায় 1 নম্বরে রয়েছে আমার স্বপ্ন তুমি। শাকিব খানের ক্যারিয়ারের সেরা ছবি। ট্র্যাজেডি হিরোর চরিত্রে শাকিব খানের অভিনয় ছিল এক কথায় অনবদ্য। শাকিব নিজেও স্বীকার করেন এই ছবিটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। নায়িকা শাবনূরকে ঘিরে সিনেমার ক্লাইম্যাক্সে শাকিব খানের অভিনয় সবাইকে চমকে দেয়। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত এই ছবিটি মুক্তি পায় 2005 সালে।